আজকে আয়া পড়লাম রানীর বাজারে। আর রানীর বাজারে হইতাছে কুম্ভ মেলা। ত্রিপুরাতে এইবার নিয়া দুইবার হইতাছে কুম্ভ মেলা, সেটা রানীর বাজারে। তো কুম্ভ মেলা এবার কে কে আইছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আমি কিন্তু প্রথম দিন থেকে আমু আমু করতে করতে দুর্ভাগ্যবশত আমি আইতে পারছি না। তো ফাইনালি আজকে কিন্তু কুম্ভ মেলাতে আয়া পড়লাম। প্রত্যেকদিন দেখতাছি কেউ না কেউ লাইভ করতেছে, ভিডিও করতেছে, কুম্ভ মেলা সবাই ঘুরে শেষ করতেছে। আমি কাহারে আমি জানি এই কুম্ভ মেলা জামু কবে। তো কুম্ভ মেলাতে আমরা ঢুকতে প্রথম কই না আগে বুট বাদাম ছাড়া নানা কিনতে হইব। তো এই ভাই এটা কইতেছি, দোকানদার ভাই তোমার তো অর্ধেক এই যে ক্রেতা অর্ধেক খাই লাইতেছে, প্রথম টেস্ট করতে করতে অর্ধেক খাই লাইছে। তা আমি তো আছি পরে দিয়ে না কিনা মনে আয় পড়বো করে খাইয়া তো লাইছি অর্ধেক। যাই হোক হাসি মজা করলাম। এরপরে এবার এই বুট বাদাম খাইতে খাইতে আমরা রওনা দিলাম একদম মেলার গন্তব্যস্থলে। তবে মেন রোডেতে কিন্তু যেখানে মেন কুম্ভ বলা হইতাছে এটা কিন্তু একটু দূরে আছে, কিন্তু দূরে থাকলে আপনার দূরে এটা অনুভূতি হইতো না। কারণ শুরু থেকে একদম প্রথম থেকে দেখুন যে মেলা আর মেলা, আর এত দর্শনার্থীর ভিড় আপনার এখানে মনে হইতো না আপনি অনেকখানি রাস্তা হাঁটতে যাইতেছেন। এটা আপনার বিন্দু মাত্র কিন্তু অনুভব হইতো না। আপনি আরামসে বুট বাদাম হাতে লন, খাইতে থাকবেন, সবাই দেখতে থাকবেন। দেখতে দেখতে দেখবেন যে আপনি কোন সময় মেন গন্তব্যস্থলে যা পৌঁছে যাবেন গা আপনি কইতে নেই পারতেন না। আমরা হাতের কিন্তু বুট বাদাম মনে হচ্ছে না, কিন্তু আমরা গন্তব্যস্থলে কিন্তু কায়া পৌঁছে গেছি গা। তো এখানে আইয়া ঘোরাঘুরি মেলা পরিদর্শন পরে করুম, আগে কই না এখানে যে কুম্ভকালী মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে আগে যাবো, মায়ের দর্শন আগে করুম। মায়ের দর্শন করার পর বাকি যা যা আছে সমস্ত কিছু দেখুন। তো সেই উদ্দেশ্যে আয়া পড়লাম মায়ের সেই মন্দিরে। তো এখানে আয়া এখানে একটু প্রণাম প্রণাম করে মায়ের থেকে আশীর্বাদ নিয়া এরপরে যাবো কই যেখানে আমরা সাধু সন্তরা আছে ওই দিকে যাবো, সব দিকটা ঘুরুম। আর এরপর যাবো যেখানে আমরা অঘরি বাবারা বইয়া রয়েছে ওই দিকে যাবো, সবটা দিক ঘুরুম। তবে দিনের বেলা আইলে না এই কুম্ভ মেলাতে দারুণ হইতে হলে, কারণ দিনের বেলা আওয়ার সময় পাইছি না। এই যে কুম্ভকালী মায়ের আপনারা দর্শন করাইতেছি, যারা মনে করেন আইছেন না বা আইতে পারতেন না তারা এখান থেকে দেখা লাইয়েন। সত্যি একটা মানে অসাধারণ অনুভূতি হয়েছে এখানে আইয়া। এরকম মেলা যদি কোনো সময় গেছি না, ছোটবেলা অনেক নাম শুনছি। তো যাই হোক আজকে এখানে আইয়া ভীষণ ভালো লাগলো। যারা মনে করেন মনে মনে ভাবতেছিলেন যে কোমলতে যাবো না যাইতাম না, আমি আপনাদের কই একবার আইয়েন, আইলে দেখবেন যে সত্যি ভীষণ ভাল লাগবে। তবে দিনের বেলা আইলে সব থেকে বেশি ভাল লাগবে। দিনের বেলা আমাদের চেষ্টা করবেন, আমি তো দিনের বেলা আইতাম পারছি না, দিনের বেলা আইলে সব দিকে একদম মন খুললে আপনি দেখতে পারবেন। আর একটা জিনিস দেখতে যাবো, এখনো দেখছি না, এখানে কামধনু আনা হয়েছে। যদিও কামধনু আমি কোনোদিন দেখছি না, তো যার কারণে মনে মনে ভাবতেছি যে না কামধনু যেহেতু আছে বাকি আর কিছু দেখি আর নাই দেখি, কামধনু কিন্তু আমি এবার অবশ্যই দেখা যাবো। বরাবরই সবসময় শুনি কামধনুর কথা, তো কোনদিন দেখার সেই সৌভাগ্য হয়েছে না। আজকে হয়তো সেই কুম্ভ মেলার সৌবাদে সেই কামধনু দেখার আমার সৌভাগ্য হইব। আর আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করুম, কারণ আমি তো সেরকম ভিডিও করার আজকে অ্যাকচুয়ালি উদ্দেশ্য নিয়ে গেছি না। আমি ভাবলাম যে না, আজকে জাস্ট মেলাটা ঘুরুম। এই যে আইফুল আমরা কামধনু দেখতে। তো চলেন এই যে সামনের দিকে একটুখানি দেখাইতেছি কামধনু এখন ঘুমাইতেছে, ঘুমাইতেছে বলতে বইয়া বইয়া এখানে ছায়া রয়েছে। কিটা করে ঘুমাইবো কেমন, এত মানুষের মধ্যে কি ঘুমাইতারে? ঘুমানোর থেকে সেটা সম্ভব না। তো যাই হোক উনি নাকি টাচ বাবা, টাচ করলে বলতে পারে মানে কার ভবিষ্যৎ কি। এরপরে আমরা আয় পড়লাম যেখানে কুম্ভ মেলা স্নান করা হয় সেই ঘাটে, কিন্তু এখানে আয় পড়লাম। দিনের বেলা যারা তারা এখানে স্নান টান করে, মানে তীর্থ করে যারা। তো আমরা তো রাত্রেবেলা আইসি, এখন তো স্নান করা সম্ভব না। তারপর ভাবলাম যে না ঘাটে একটু যাই, যাইয়া জল একটু লইয়া সেটা হাতে লইয়া ছিটা দিই মাথার উপরে। তবু তো মনে রকম যে না জলের ছিটা তো গায়ে পড়ছে। তো যাই হোক সেই ইচ্ছাটাও পূরণ করে নিলাম। মনে করুন মনে মনে ভাবছি যে হ্যাঁ আমি এখানে জলে নেমে ধান করে এলাছি, আর রাত্রেবেলা স্নান করে ধানটা আমি তখন বাঁচুনি, ইহানই তো বর্ত হয়ে যাবো। তো এরপর আমরা রওনা দিলাম। এখান থেকে ভাবলাম যে এবার যাই যেখানে অঘরি বাবার আছে সেদিকে যাই। তো সেই দিকে দেখে না পড়লাম সবাই মোটামুটি কেউ এখানে কীর্তন করতেছে, কেউ মানে অনেক অনেক রকম বাবা আছে এখানে। খুব সুন্দর একটা কীর্তন চলতেছিল। তো দেখার খুব ইচ্ছা আসতো বইয়া, কিন্তু দেখা সম্ভব না যেভাবে সামনে মানুষ। আমরা তো সিফা দিয়া যায় কোনো রকম একটু ওদের মোবাইলটা ঢুকাইছে, তারা একটু ক্যামেরা বন্দি করা হয়েছে, কিছুতেই সম্ভব না। তো যাই হোক আজকে কুম্ভ মেলাতে আইয়া আমার সফল হয়েছে, ভীষণ ভালো লাগলো। যারা আইছেন না তারা অবশ্যই আইবেন। আর কুম্ভ মেলা মানে এই যে ঠাকুরের জিনিসগুলো দেখলে একটা আলাদা ফিল হয়। তো যাই হোক আমরা কিন্তু আজকে কুম্ভ মেলা ঘোরা শেষ, এখানে খাওয়া দাওয়া সবকিছু শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কুম্ভ মেলা আইছেন রানীর বাজার একবার অবশ্যই ঘুরে যাবেন, আশা করি ভীষণ